আজ আমরা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করব সেটা হলো মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। ক্রেস্কোগ্রাফ হলো বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত এক প্রকার অত্যন্ত সুবেদী যন্ত্র, যার সাহায্যে উদ্ভিদের সামান্য সাড়া প্রদানের ঘটনাও পরিমাপ করা যায়। তো প্রথমে আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর জেনে নিতে হবে। যেমন, সংবেদনশীলতা কাকে বলে? উদ্দীপকের প্রভাবে জীবদেহের সাড়া দেওয়ার ক্ষমতাকে বলা হয় সংবেদনশীলতা। আর উদ্দীপক বলতে কী বোঝো? উদ্দীপক হচ্ছে বাহ্যিক বা আভ্যন্তরীণ যে সকল শক্তি জীবদেহের সাড়া প্রদানে সহায়তা করে তাদের উদ্দীপক বলে। এবার বাহ্যিক উদ্দীপক কোনগুলো? যেমন তাপ, আলো, বাতাস প্রভৃতি হলো বাহ্যিক উদ্দীপক। যেমন অনেক ফুল তীব্র আলোতে ফোটে, আবার অনেক উষ্ণতার জন্য ফোটে। আর অভ্যন্তরীণ উদ্দীপক হলো বিভিন্ন প্রকার হরমোন। তো এবার জানি চলন কাকে বলে। যে প্রক্রিয়ায় জীব একটি নির্দিষ্ট স্থানে স্থির থেকে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে তাকে চলন বলে। তো এখন আমরা জানব উদ্ভিদের চলন কত প্রকার ও কী কী। উদ্ভিদ দেহে প্রধানত 3 প্রকারের চলন পরিলক্ষিত হয়। 1. ট্যাকটিক বা আবিষ্ট চলন। 2. ট্রপিক বা দিক নির্ণীত চলন। 3. ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। তো এখন আমরা জানব ট্যাকটিক চলন কাকে বলে। আলো, উষ্ণতা, রাসায়নিক পদার্থ প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে সম্পূর্ণ উদ্ভিদের অথবা উদ্ভিদ অঙ্গের চলনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলে। তো এই ট্যাকটিক চলন কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও। ট্যাকটিক চলন 4 প্রকার, যথা 1. ফটোট্যাকটিক চলন, 2. থার্মোট্যাকটিক চলন, 3. কেমোট্যাকটিক চলন ও 4. হাইড্রোট্যাকটিক চলন। তো এখন আমরা আলোচনা করব ফটোট্যাকটিক চলন নিয়ে। উদ্ভিদদেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে ফটোট্যাকটিক চলন বা আলোক অভিমুখী চলন বলে। যেমন কয়েক প্রকার শৈবাল, যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স প্রভৃতি। 2. থার্মোট্যাকটিক চলন। উদ্ভিদদেহের চলন যখন উষ্ণতা উদ্দীপকের প্রভাবে হয় তখন তাকে থার্মোট্যাকটিক চলন বা উষ্ণতা অভিমুখী চলন বলে, মানে উষ্ণতার জন্য হয়। উদাহরণ পাতাশ্যাওলা উদ্ভিদের চলন। 3. কেমোট্যাকটিক চলন। উদ্ভিদ দেহাংশ যখন কোনো রাসায়নিক পদার্থের আকর্ষণে এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন তাকে কেমোট্যাকটিক চলন বা রাসায়নিক অভিমুখী চলন বলে। উদাহরণ ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, বা গ্লুকোজের আকর্ষণে মসের শুক্রাণুর চলন কেমোট্যাকটিক চলনের উদাহরণ। 4. হাইড্রোট্যাকটিক চলন। উদ্ভিদ দেহের চলন যখন জলের প্রভাবে প্রভাবিত হয় তখন তাকে হাইড্রোট্যাকটিক চলন বা জলজ অভিমুখী চলন বলে। যেমন শৈবাল শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে ধাবিত হয়, ইহা হাইড্রোট্যাকটিক চলনের উদাহরণ। এবার আমরা জানব ট্রপিক চলন সম্পর্কে। তো ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন কাকে বলে? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথ অনুসারে হয়ে থাকে তখন তাকে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন বলে। ট্রপিক চলন কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও। তো ট্রপিক চলন প্রধানত 3 প্রকার হয়, যথা ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন এবং 3. জিওট্রপিক চলন। এবার আমরা প্রত্যেকটি ভাগের সম্পর্কে জানব। ফটোট্রপিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে ফটোট্রপিক চলন বা আলোকবর্তী চলন বলে। যেমন উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা বৃদ্ধি ফটোট্রপিক চলনের উদাহরণ। 2. হাইড্রোট্রপিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে হাইড্রোট্রপিক চলন বা জলবর্তী চলন বলে। যেমন উদ্ভিদের মূলের বৃদ্ধি হাইড্রোট্রপিক চলনের উদাহরণ। 3. জিওট্রপিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তখন তাকে জিওট্রপিক চলন বা অভিকর্ষবর্তী চলন বলে। যেমন উদ্ভিদের মূল অভিকর্ষের টানে পৃথিবীর ভারকেন্দ্রের দিকে অগ্রসর হয়। এবার আমরা জানব ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন সম্পর্কে। তো ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন কাকে বলে? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয় তখন তাকে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে। ইহা কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও। তো ন্যাস্টিক চলন উদ্দীপকের প্রকৃতি অনুসারে 4 প্রকার হয়। যেমন 1. ফটোন্যাস্টিক চলন, 2. থার্মোন্যাস্টিক চলন, 3. সিসমোন্যাস্টিক চলন এবং 4. কেমোন্যাস্টিক চলন। তো ফটোন্যাস্টিক চলন।
উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ফটোনাস্টিক চলন বা আলোক ব্যাপ্তি চলন বলে। যেমন পদ্ম, সূর্যমুখী প্রভৃতি ফুল তীব্র আলোতে ফোটে কিন্তু কম আলোতে মুদে যায়। আবার সন্ধ্যামালতী, জুঁই প্রভৃতি ফুল কম আলোতে ফোটে কিন্তু বেশি আলোতে মুদে যায়। এবার জানবো থার্মোনাস্টিক চলন সম্পর্কে। তো উদ্ভিদ অঙ্গের চলন যখন উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে থার্মোনাস্টিক চলন বা তাপব্যাপ্তি চলন বলে। যেমন টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আবার কম তাপে মুদে যায়। এবার জানবো সিসমোনাস্টিক চলন সম্পর্কে। তো উদ্ভিদ অঙ্গের চলন যখন স্পর্শ, আঘাত, ঘর্ষণ, বায়ুপ্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে সিসমোনাস্টিক চলন বা স্পর্শব্যাপ্তি চলন বলে। যেমন লজ্জাপতি লতার পাতায় স্পর্শ করলে পাতাগুলি নুয়ে পড়ে, ইহা স্পর্শজনিত সিসমোনাস্টিক চলনের উদাহরণ। 4. কেমোনাস্টিক চলন। তো উদ্ভিদ অঙ্গের চলন যখন কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে কেমোনাস্টিক চলন বা রসায়নব্যাপ্তি চলন বলে। যেমন সূর্যশিশির উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে, আর এখানে পতঙ্গভুক উদ্ভিদ হচ্ছে সূর্যশিশির, ইহা কেমোনাস্টিক চলনের উদাহরণ।